পুলসিরাতে যে দেখতে পাচ্ছেন 30,000 বছরের রাস্তা, উঠবে মানুষ 10,000 বছর, সরাসরি যাবে 10,000 বছর, আবার নামবে 10,000 বছর। যদি এই ব্রিজের মতো হতো পদ্মা সেতু না, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি মানুষকে পার হওয়ার জন্য আদেশ দেব, গুনাহগার যারা সব কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কারণ এটা জাহান্নামের উপর দিয়ে। কিন্তু মানুষ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। আল্লাহ পাক বলেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। সূরা মারইয়াম 16 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 72, 71, 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন পুলসিরাতে যে দেখতে পাচ্ছেন 30,000 বছরের রাস্তা, উঠবে মানুষ 10,000 বছর, সরাসরি যাবে 10,000 বছর, আবার নামবে 10,000 বছর। যদি এই ব্রিজের মতো হতো পদ্মা সেতু না, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি মানুষকে পার হওয়ার জন্য আদেশ দেব, গুনাহগার যারা সব কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কারণ এটা জাহান্নামের উপর দিয়ে। কিন্তু মানুষ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। জীবনের আসল সফলতা কিন্তু এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তার মরা লাগবেই। কিয়ামতের দিন আমি মিজানের পাল্লার কাছে পরিমাপ করে গুরুত্বের ভিত্তিতে মাপ দিয়ে তার উজরতটা, পারিশ্রমিকটা পরিপূর্ণ করে দেব। ওই লোকটার জীবন তো সফল হয়ে যাবে, যাকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা আর ধোঁকা ছাড়া আর কিছু না। কে বলছে? এই জন্য এই পরীক্ষা যেহেতু সামনে আমাদের আছে, এর প্রথম অর্থ পাবেন এইটা, দ্বিতীয় একটা অর্থ পেয়েছি। রব্বুল আলামিন বলেন আস্তে আস্তে দুনিয়ার জীবনে আমি যাকে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দান করি, আস্তে আস্তে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেই, এই লোকটার জীবন সফল। আগে হয়তো উলঙ্গ নাচ দেখতেন, ভালোই লাগতো, এখন হয়তো আস্তে আস্তে ঘৃণা তৈরি হয়েছে ওর উপরে। ওগুলো মনে আসলে আপনার ঘৃণা লাগে। পায়খানা দেখলে যেমন ঘৃণা করেন, উলঙ্গ নাচ দেখলে, অর্ধ উলঙ্গ নাচ দেখলে আপনার কাছে ঘৃণা লাগে। জিকির করতে আগে ভালো লাগতো না, জিকির করলে এখন মনের ভেতরে আলাদা শান্তি পান। আপনি বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। এ সুযোগ যদি আপনি কাজে না লাগান, আপনি কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা আমাদের জন্য একটা ধোঁকা। আপনার মা বাবা এটা ধোঁকা। আজকে আবার এক দাদা মারা গেছে, চাচাতো দাদা, ভালো মানুষ, ঘুমিয়েছে, ছেলে মেয়ে জামাইয়ের সাথে কথা বলে সকালে দেখে মরে গেছে। অল্প বয়স, বেশি না, 60-65 বছর বয়স হবে, মরে গেল। কোন দিন ও লোকটা অন্তত ওই দিনের জন্য ভাবে না যে সকালে আমি হার উঠবো না, এটা আমার শেষ ঘুম। ফরিদপুরবাসী, আমি আমার ইমান থেকে বলছি, মা বাবাও কিন্তু ধোঁকা। স্ত্রী, সন্তান, জমি জায়গা, প্রভাব প্রতিপত্তি, পৃথিবীতে যা আল্লাহ মানুষকে দিয়েছেন সব ধোঁকা। আপনি খালি চোখটা বন্ধ করে দেখেন ধোঁকা কেমন, সব টের পাবেন। এখানে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ আদি এগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে, অমনোযোগী করে না রাখে। যদি কেউ গাফেল হয়ে যাও, আমি আল্লাহর জিকির থেকে যদি দূরে চলে যাও, তাদেরকে আমি আল্লাহ বললাম তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার নিজের দিকে তাকিয়ে একটা কথা বলছি, এদিকে তাকান। এই যে ধোঁকা, এই শব্দটা পড়ার পর থেকে আমি চিন্তা করেছিলাম যে মা বাবা এটা ধোঁকা হয় কি করে। এত ভালোবাসা দেয় তারা আমাদেরকে, স্ত্রী এত মহব্বত করে, এত প্রেম মায়ালোভ করে, সে আবার ধোঁকা হয় কি করে। সন্তানাদি, আমার তো 3টা মেয়ে আল্লাহ দিয়েছেন, এরা ধোঁকা হয় কি করে। আয়াত মনে হয় ঠিক না। পরবর্তীতে দেখি আমার পূর্বপুরুষদের দিকে তাকালাম। আমি আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এই 3 পুরুষের পরে আমার আর জানা নেই। সত্যি বলছেন, আর চিনি না। এখন বলেন তো, 3 পুরুষের উপরে নমাজ আলীর বাবা যিনি কে, আমি তো জানি না। এই লোকটা খুব বেশি হলেও 100 বছর আগে মারা গেছে। কত বলেন বলেন? 100 বছর আগে যেই লোকটা মরে গেল, এই লোকটা যদি এখন কুষ্টিয়ার আমার যেখানে বাড়ি, এই বাড়িতে এসে বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আমি নমাজ আলীর বাবা, ওর দাঁত মুখ থাকবে? সব ফেলে দেব না? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, আর আপনি এসেছেন নমাজ আলীর বাপ। আপনার যদি থাকার জায়গা না থাকে, কুষ্টিয়ার বড় মসজিদ খোলা আছে, রাতের বেলা ওখানে থাকেন, সকাল বেলা কেটে পড়বেন। আল্লাহ যে বলেছিলেন মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা, আমি একেবারে বাস্তব বলছি। এইটা কথা বলে না কারো। আমিও যদি সত্যি 100 বছর পরে আবার এই ফরিদপুরে ফিরে আসি, যদি বলি এই বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওই সময় যারা এখানে বসবাস করবে তারা আমারে চিনতে পারবে? আর যদি চেনেও উঠতে দেবে? কার জন্য কি করে যাচ্ছেন একটু বিবেককে প্রশ্ন করতে পারেন না? যে 100 বছর মাত্র, এরপরে ফিরে আসলে আমার নিজের কেনা এই জায়গায়, এই ভিটা আমারে উঠতেই দেবে না। এর জন্য যদি এখন আমি আমার আখিরাতটা নষ্ট করে ফেলি, আপনার অবৈধ কামাই, অবৈধ ইনকাম ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, ওরা কিন্তু 2 পায়ে খাড়া আছে, যা করেন। কিন্তু এর দ্বারা যে গুনাহ হবে, পাপ হবে, একটা পাপ আপনার বউ, আপনার মা বাবাও নিতে রাজি। কথা বলেন না কেন? এজন্য আমরা যেন পাগলামি না করি। আমি সহ যারা এসেছি এখন এই দুনিয়ার জীবন সম্পর্কে আমরা যেন বুঝতে পারি। আল্লাহ যেহেতু বললেন ধোঁকা, অবশ্যই এখানে কোনো কারণ আছে। কথা বলেন না কেন? আল্লাহ আমাকে বোঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন। নবীজিকে আল্লাহ জিনিসগুলো দেখাচ্ছিলেন, হঠাৎ করে তার গবেষণাগারে বসিয়ে বললেন আপনি একটা রাষ্ট্রের দায়িত্বে নিতে যাচ্ছেন। কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে 14টা কাজ রাষ্ট্রে করা লাগবে। যান, আপনি এবার দুনিয়ায় ফিরে যান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি দুনিয়ায় ফিরে যান। আপনি জাতির লোককে ডাকবেন, পৃথিবীর মানুষকে বলবেন যে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। এই ফয়সালা দিয়েছে কে? আল্লাহ ফয়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং এইটা এখন বাংলাদেশে প্রচার বেশি করা দরকার। এই রজব মাসে অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ।
হে নবী আপনি ডাক দেন ওদেরকে, ইহুদি খ্রিস্টান যারা কিতাব পেয়েছে, আহলে কিতাব, ওদেরকে বলেন আসো, তোমাদের ভেতরে আমাদের ভেতরে যেই কয়টা জিনিসের মিল আছে অন্তত সেই কয়টা জিনিস আমরা একসাথে করি। তোমরা ইবাদত বন্দেগী করো, আমরাও করছি। আমরা এমন আল্লাহর ইবাদত করব যার সাথে শরীক করা যাবে না, এবং আল্লাহ বাদে আমরা রব হিসাবে, আইনদাতা হিসাবে আর কাউকে মানব না। এই কথার উপরে আমরা আসো সব একমত হই। আমার মনে হয় সেই সময় এখন বাংলাদেশে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি যেখানেই যাচ্ছেন ওনার অনুষ্ঠানগুলোতে শুধু মুসলমান না, অনেকে হিন্দু পণ্ডিত যারা পুরোহিত, ঠাকুর, খ্রিস্টান পর্যন্ত আমি কয়েকদিন আগে দেখেছি রংপুরে, এরা পর্যন্ত এসে ইসলামের সৌন্দর্য বর্ণনা করছে। তারা এই সাক্ষ্য দিচ্ছে যে দেশে যদি কোরআনের বিধান চালু হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। সুতরাং আমাদের সবার উচিত এই রজব মাসে দল, মত, জাতি, বর্ণ দেখা যাবে না। যে ধর্মের লোক আপনি হন, আপনি কিন্তু ইবাদত একজনের না একজনের করেনি। কথা বলে না কেন? আপনারা তাকে উপরওয়ালা বলেন, গড বলেন, আমরা তাকে আল্লাহ বলি। কি হিন্দুরা যাকে উপরওয়ালা বলে ডাকে, আমরা তাকে কি বলি? এটা যে বাস্তব। আমি যখন বরিশালে পড়তাম চরমনায়, ওই সময় ব্রিজ হয়নি, নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ঝড় উঠেছে, নৌকা তো টলাটলি করছে। আমরা যারা মুসলিম আছি বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দু দাদা আর দাদি দেখি আমার সামনে বসা, ওরাও দুইজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কে গো দাদা, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কালেমা পড়েন কেন? আমার বলছে দেখেন যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। এই ঝড় থেকে বাঁচাতে কালী দুর্গার দ্বারা হবে না, আল্লাহ লাগবে। এই জন্য আমি বলছি যারা অন্য ধর্মের অনুসারী আছে তারাও বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। কথা বলেন না কেন? হয়তো তারা ইবাদতের ভেতরে শিরিক করে ফেলে। খ্রিস্টানরা যেমন আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু তারা এই কথা বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম, তার ছেলে আছে ঈসা। এই জন্য তারা মুশরিক হয়ে গেছে। আমি বাইরের রাষ্ট্রগুলোতে অনেক ইহুদির সাথে মিলেছি, তাদের সাথে মিশে দেখেছি ইহুদিরা পর্যন্ত তারা এই কথা বলে যে আল্লাহ একজন আছে, কিন্তু উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে মনে করে। হযরতে মূসাকে তারা নাম পাল্টিয়ে তাকে যোসেফ বলে। ইহুদি যারা মূসা নবীর ধর্ম মেনে চলে বলে যে আমরা মূসা নবীকে মানি, ওরা মূসা বলে না, বলে যোসেফ। কি বলে? খ্রিস্টানরা হযরতে ঈসাকে ঈসা বলে না, বলে যিশু। আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে কোনদিন পরিবর্তন করি নাই, করেছি? আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন কোরআনে কারিমে প্রায় 7টা নাম দিয়ে। রব্বুল আলামিন বলেন বিশ্ব নবীকে আমি ডাক দিয়েছি আহমদ, মুহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদ্দাসির। এই যে নামগুলো ধরে আমার নবীকে আমি ডাক দিয়েছি। অন্যান্য ধর্মের দ্বারাও নবীর নামে ডাকে, তাদের নবীর স্মরণও করে। ইহুদিদের সাথে মিশলে ওরা নবীর কথা তোলে, কিন্তু নবীর কথা তুলতে গেলে মূসা নবীর নাম বললে বলে না, তার নাম যোসেফ। কি ইহুদিরা এটা বলে। খ্রিস্টানদের কাছে কথা আমি তুলেছিলাম বাইরের দেশে গিয়ে, যাদের সাথে ওই যে চলাফেরা করা লাগে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, ওই সময় পাশাপাশি সিট পড়লে কথা তুলি, তখন দেখি খ্রিস্টান। নবীর নাম কি? বলে যিশু। না, ঈসা আলাইহিস সালাম বলে না, যিশু। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় যখন তুলে ধরা হয়, ওরা তখন হিংসা এবং অহংকার দেখায়। তোমাদের নবী এ লোকটা গরিব মানুষ ছিল, অসহায় ছিল। তাওরাতের ভেতরে কিন্তু 1000-এর উপরে আমার নবীর নামের সম্মান মর্যাদা বৃদ্ধি করা আছে, 1000 বারের উপরে। তারা এটা জানতো, দেখতো, কিন্তু হিংসার বশবর্তী হয়ে অহংকার করে তারা মানতো না। আজও আপনি দেখবেন এই দেশে অনেক মানুষ এমন আছে,
48টা নিবন্ধিত দল এই দেশে, নিবন্ধনের বাইরেও আছে প্রায় সব মিলে 73টার উপরে। এদেশে অন্তত পাগল ছাড়া সবাই জানে যে দেশে মাসলুম দল কোনটা, হক দল কোনটা। এরপরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করেও মানতে চায় না, মুখ ফিরিয়ে যায়। ওরা যদি আমাদের নবীর পরিচয় পাওয়ার পরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে না মেনে ইহুদি হয়, খ্রিস্টান হয়, মাগদুব হয়, দললিন হয়। আজ যারা বাংলাদেশে হক কোনটা দেখিয়ে দেওয়ার পরেও যদি কেউ বলে না আমরা মানি না, সত্যকে সত্য জানার পরে যারা মানতে চায় না, হিংসা করে অহংকার করে, তাদেরও মরণ হবে ইহুদি আর খ্রিস্টানের মতো। আমি কোরআন হাদিসের চোখ লাগিয়ে তা দেখতে পাচ্ছি। আপনি জাহান্নামে যাচ্ছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। রব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস করতে চায় না 100 ভাগ, আর যারা কথা বললেই অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেতে চায়, হে নবী আপনি জানিয়ে দেন, লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হচ্ছে না, হবে না, আবওয়াবাল জান্নাহ, জান্নাতের দরজা। আবওয়াবুস সামা, আকাশের কোন দরজা তাদের জন্য খোলা হচ্ছে না, সব বন্ধ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে আসতে পারবে না। ইয়াদখুলুনা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, কতদিন পারবেন না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। বলেন তো, যে দুইটা চরিত্রের কথা আল্লাহ বললেন, আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করার পরে যে মানুষগুলো মিথ্যা মনে করে আর অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এই দুই চরিত্রের মানুষ বাংলায় আছে না নেই?